নমস্কার, আমি তরুণ ঘোষ। একটু তাড়াতাড়ি এলাম এই কারণে, গাজায় যে ধ্বংসলীলা চলছে এরপরে মুখ বুজে থাকা খুব মুশকিল। কারণ যে রিপোর্ট আজকে বেরিয়েছে তা মানুষের মনকে ছিন্ন ভিন্ন করে দেবে। আনন্দবাজার একটা রিপোর্ট বেরিয়েছে, তার লেখাটা রীতিমতো আপনার মনকে নাড়িয়ে দেবে। আনন্দবাজারের রিপোর্টটা বেরিয়েছে, আমি এখানে পুরো তুলে দিচ্ছি। পুরোটা দেখাতে পারবো না, যার দরকার হবে তিনি পজ করে পুরো রিপোর্টটা পড়ে নেবে। আমি এখানে কিছুটা পড়ে শোনাচ্ছি। যেমন হেডলাইন করেছে 6 জন সাংবাদিক জখম, নিহত 1। গাজায় হামলা চলুক, নির্দেশ নেতানিয়াহু। যা ঘটার ঘটল কয়েক সেকেন্ডে। প্রকাণ্ড বিস্ফোরণ, মসজিদের মাথা ছাপিয়ে আকাশ ছিল আগুনের গোলা, আর তারও ওপরে ছিটকে পড়তে দেখা গেল শিশুদের ছিন্ন ভিন্ন দেহ। গাজা ভূখণ্ডের এমন অসংখ্য ভিডিও ঘুরপাক খাচ্ছে ইন্টারনেটে। গত মাসে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে গাজা ভূখণ্ডে একটানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী IDF। হাজারের ওপরে মৃত্যু। রাফা অঞ্চল সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। জ্বলছে ভূখণ্ডের বিভিন্ন প্রান্ত, ঘরহারা লক্ষাধিক মানুষ। এর মধ্যেই ইসরায়েলের দাবি, গতকাল তাদের নিশানা করে 10টি রকেট ছোড়া হয়েছিল গাজা থেকে। অতএব এর যোগ্য জবাব দিতে হবে, তাই এমনটাই নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকা সফরে গিয়েছেন তিনি। ওয়াশিংটন রওনা হওয়ার আগে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাছ থেকে তিনি বলে গিয়েছেন, গাজায় মারণ অভিযান যেন জারি থাকে। মানে নির্দেশ দিয়ে তিনি আমেরিকা রওনা হয়ে গেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে আজ একটি বিবৃতি দেয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক। তার অল্প সময় পরেই ইসরায়েলি বাহিনী গাজায় ফের দের এল বালা, জায়গাটার নাম অদ্ভুত, দের এল বালা এলাকায় ঘোষণা করে, বাসিন্দাদের বলছি জরুরি এবং চূড়ান্ত সতর্কবার্তা, হামলা শুরু হবে। ইসরায়েলের অভিযোগ, এরপরেই দের এল বালা থেকে গতকাল রকেট হামলা চালানো হয়েছিল। 5টি রকেট নিশানা পড়ার আগেই ধ্বংস করে দেওয়া হয়। বাকিগুলি ইসরায়েলের মাটিতে পড়ে। একজন সামান্য জখম হন। IDF দাবি করেছে দের এল বালা অঞ্চলেই হামাসের জঙ্গিরা লুকিয়ে রয়েছে। অতএব এলাকা সাফ করতে হবে। IDF এর আরবি ভাষায় মুখপাত্র অ্যাভিচে অ্যাড্রি এক্স হ্যান্ডেল লিখেছেন, যেসব এলাকা থেকে রকেট ছোড়া হয়েছিল আমরা সেখানে বিধ্বংসী হামলা চালাবো। অবিলম্বে এলাকা ফাঁকা করে দিয়ে দক্ষিণে মাওয়াসি এলাকায় আশ্রয় শিবিরগুলোতে চলে যান। আরো বড় আছে রিপোর্টটা, দরকার হলে আপনারা পজ করে পড়ে নেবেন। এবার আমার বক্তব্য হলো, এই যে সারা বিশ্বে 57টা মুসলিম কান্ট্রি আছে, মুসলিম উম্মাহ যাদের বলা হয়, তারা চুপ কেন? কারোর মুখ দিয়ে একটা রা বেরোচ্ছে না? এই বাংলাদেশের কিছু চ্যাংড়া, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ছবি টানিয়ে বা বাইরে রাস্তায় ছবি টানিয়ে নরেন্দ্র মোদী, নেতানিয়াহু, ট্রাম্প এদের বুকে জুতো মারছে। এখানে কি বিপ্লব শেষ? আপনাদের বিপ্লব কি এখানেই শেষ? চোঙে বড় বড় বক্তৃতা দিয়ে উড়িয়ে দেব, জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, এইসব করে আপনাদের শেষ? আপনারা গিয়ে প্যালেস্টাইনদের পাশে দাঁড়াতে পারছেন না? এখানে বক্তৃতা না দিয়ে প্যালেস্টাইনের পাশে তো গিয়ে দাঁড়াতে পারেন। প্যালেস্টাইন তো ফ্রি এন্ট্রি করে দিয়েছে সারা বিশ্বের মুসলিমদের জন্য। আপনারা যান, ঘরে বসে সংখ্যালঘু নির্যাতন করার বদলে সংখ্যালঘুকে খুন করা, জবাই করা, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অনেক সোজা। কিন্তু যদি সত্যিকারের আপনার হৃদয় রক্তক্ষরণ হয়ে থাকে মুসলিম হিসেবে, তাহলে আপনার উচিত
এই মুসলিমদের পাশে গিয়ে, প্যালেস্টাইনের পাশে গিয়ে দাঁড়ানো। এই যে আরবের এত বড় বড় দেশগুলো রয়েছে যারা এত শক্তিশালী অর্থনৈতিক শক্তি দ্বারা, তারা চুপ করে মুখে আঙুল দিয়ে বসে কেন? সারা পৃথিবী একজনও কোনো কথা বলছে না কেন? ভারতবর্ষ তো প্রতিবাদ করছে, কিন্তু ভারতবর্ষ হচ্ছে হিন্দু অধ্যুষিত দেশ, হিন্দুরা যুদ্ধ করতে যাবে না। তাহলে মুসলিম দেশগুলো কেন রয়েছে? আর উম্মা গঠিত হয়ে কেন হলো? উম্মা গঠিত হওয়ার কারণটা কি? উম্মা গঠিত হওয়ার কারণটা হচ্ছে, যদি একটা দেশের ওপরে, মুসলিম দেশের ওপরে যদি হামলা হয়, তাহলে 57টা দেশ মিলে তারা ঝাঁপিয়ে পড়বে। এই যে তুরস্কের প্রেসিডেন্ট, তিনি বড় বড় কথা বলেন, একে হুঙ্কার দেন, ওকে হুঙ্কার দেন, কই একটা বিবৃতি তার মুখ দিয়ে এক লাইন বেরোয় না, এক লাইন বিবৃতি বেরোয় না। আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করছেন, ভাঙচুর করছেন, আপনারা পেপসি জ্বালিয়ে দিচ্ছেন, বাটা শোরুম লুট করছেন। আসলে আপনাদের হচ্ছে সমস্যা হচ্ছে, আপনারা মানে একটা ছবি সামনে রেখে না, প্রতিবাদের ছবি, আপনারা লুটতরাজে মেতে গেছেন। আসল সমস্যার দিকে আপনারা যাচ্ছেন না, যেখানে আসল সমস্যা, যে চলো আমরা ডাক দিই একটা, চলো আমরা প্যালেস্টাইন যাই, আমরা প্যালেস্টাইনে গিয়ে প্যালেস্টাইনের পাশে দাঁড়াই, সে সাহস কারণ নেই, কেউ বলে না। এখানে আপনারা বাটা জ্বালাচ্ছেন, বাটা লুট করছেন। আরে বাটা তো ইসরায়েলের নয়, ইসরায়েলের যেটা আছে সেটা আপনারা নিজেরা ব্যবহার করেন, সেটা হচ্ছে ফেসবুক। বয়কট করুন ফেসবুক। হিম্মত আছে, লড়ার হিম্মত ছেড়ে দিন। ফেসবুক বয়কট করার হিম্মত আছে আপনাদের? সুতরাং আপনাদের মুখে না এই বড় বড় ভাষণ, এগুলো মানায় না। আপনারা ওই বাংলাদেশ সীমাবদ্ধ যতটা জায়গা আছে, ভূখণ্ড, ওই ভূখণ্ডের মধ্যে বসে আপনারা লম্বা চওড়া বা বাদ মারবেন। সার্জিস আলম মোদীকে দেখে নেবে, আপনারা কি বলে বাংলাদেশ ভারতবর্ষের অর্ধেকটা গাজওয়াই হিন্দ করে দেবে। এই সমস্ত জেগে জেগে স্বপ্ন দেখেন আপনারা। আজকে এই খবর যা বেরোচ্ছে, আপনার দেশেও নিশ্চয়ই বেরোচ্ছে, আপনাদের রক্ত গরম হচ্ছে না? যে শিশুগুলো ওই কামানের গোলার নিচে মারা যাচ্ছে, তোপে উড়ে যাচ্ছে, তাদের জন্য আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে না? তাহলে এখানে বসে বক 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 না করে আপনারা যান না, গিয়ে তাদের পাশে দাঁড়ান। প্যালেস্টাইন পুরো উন্মুক্ত করে দিয়েছে সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য। আমাদের কাছে এসো, আমরা আমাদের সঙ্গে লড়ো। সে সমস্ত আপনাদের কানে ঢোকে না। আপনারা কেবল ঘরে বসে জেহাদ করে যাচ্ছেন। জেহাদে সাবিবুল্লাহ, ঘোড়ায় চড়ে, গাধা খচ্চরের পিঠে চড়ে আপনারা একটা পতাকা নিয়ে, আইসিস এর পতাকা নিয়ে আপনারা চললেন কি জেহাদ করতে। আপনি জেহাদ করতে যাবেন কোথায়? জেহাদ করার জায়গা তো এই সময় যে ওই প্যালেস্টাইনে, গাজায়, সেখানে জেহাদ করতে যান। ঘোড়ায় চড়ে ঢাকার মধ্যে চক্কর বেড়ে জেহাদ হচ্ছে। আপনারা হলেন গিয়ে কাগুজে বাঘ, আর কিচ্ছু না। সারা মুসলিম 57টা কান্ট্রি, তারা হচ্ছে কাগুজে বাঘ, আপনারাও কাগুজে বাঘ, ঘরের মধ্যে লাফালাফি। গাজা শেষ হয়ে গেল, ওয়েস্ট ব্যাংক শেষ হয়ে যাওয়ার মুখে, কিন্তু আপনাদের 57টা মুসলিম কান্ট্রি থেকে কেউ চু করছে না। আপনাদের রক্ত গরম হয় না, আপনাদের জিহাদ ঘোষণা হয় ঠান্ডা রক্ত দিয়ে। আমাদের দেশে হতো, একটা হিন্দু রাষ্ট্রের উপরে হতো, দেখতেন আমরা কি করতাম। আর যেটা বাংলাদেশ ভবিষ্যতে ভুগবে, এই যে হিন্দুদের প্রতি যে অত্যাচার আপনারা করছেন, তার ফল কিন্তু আপনাদের ভুগতে হবে। তখন দেখবো আপনাদের জিহাদ ওই বিশেষ জায়গা শুকিয়ে না গুটিয়ে যাবে জিহাদ। খবরের কাগজটা পড়ুন, যদি হৃদয় রক্তক্ষরণ হয় তাহলে পরে প্যালেস্টাইনের পাশে গিয়ে দাঁড়ান, আর নইলে পরে জিহাদ ফিহাদ ছেড়ে দিন।
বলুন আমরা নপুংসক, আমরা জেহাদি না। ওই বাংলাদেশের ওই ওই অঞ্চলটুকুর মধ্যে বসে আপনারা জেহাদের ওই শোনাবেন না, লোকে হাসবে। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।